ভিডিও আপলোড করার ৩ ঘন্টা পরে যদি তুমি দেখো তোমার ভিডিওর মধ্যে এই গ্রাফটা দেখা দিয়েছে, তাহলে মনে করবে তোমার ভিডিও ভাইরাল হতে চলেছে। বুঝতে পেরেছো? এই গ্রাফটাকে দেখতে হবে তোমাকে, আদৌ এই গ্রাফটা ঠিক এইভাবে এসছে কিনা। যদি তোমার গ্রাফটা এইভাবে এসে থাকে, তাহলে তুমি 100% শিওর হয়ে যাও তোমার ভিডিও ভাইরাল, মানে তোমার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসতে চলেছে। তো এই গ্রাফটা কিভাবে আসে আর কখন আসে আর কিভাবে তুমি এই গ্রাফটাকে আনবে, সে সম্পূর্ণ জানতে পারবে আজকের এই ভিডিওতে। তো সেই জন্য ভিডিও ভাইরাল করতে পারছো না তো আগে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলে তোমার চ্যানেলটা গ্রো হতে বাধ্য, তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। বুঝতে পেরেছো? আমার চ্যানেলে এত ভিউজ কেন আসে, ভিডিও ভাইরাল কেন হয়, আমি ভিডিও আপলোড করার 3 ঘন্টা পরে এই গ্রাফটা দেখায়। এগুলো কিন্তু সবাইকে দেখায় না। যদি সবাইকে দেখাতো তাহলে সবার ভিডিও ভাইরাল যেত, সবাইকে দেখায় না কিন্তু। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে দেখাবো এই গ্রাফটা কিভাবে তুমি আনবে, কিভাবে এই গ্রাফটা আসলে কিভাবে কি দেখলে তোমার চ্যানেলটা ভাইরাল হবে, ভিডিওগুলো ভাইরাল হবে, সেটা জানতে পারবে ভিডিওতে। সেই জন্য তোমাদেরকে আমি হাত জোড় করে বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, একদম স্কিপ করবে না। স্কিপ করে দেখলে কিন্তু কিছু শিখতে পারবে না। বুঝতে পেরেছো? দেখো, প্রত্যেকটা চ্যানেল যখন খোলা হয় তারপরে একটাই প্রবলেম, ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। তো এই ভিডিওতে ভিউজ না আসলে তখন কি করা উচিত, কি করলে তোমার ভিডিওতে ভিউজ আসবে, আর কি করলে এই গ্রাফটাকে তোমরা নিয়ে আসতে পারবে এবং ভিডিওকে ভাইরাল করতে পারবে, সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছে, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাদের চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি হচ্ছে অনেকটাই দূরে, আমার কাছে আসা সম্ভব নয়, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা বা হচ্ছে বর্ধমান বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ডাইরেক্ট কিন্তু কেউ কল করো না। আমি আবারও বলছি, কেউ প্লিজ ডাইরেক্ট কল করো না। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের ভিডিওকে তোমরা ভাইরাল করবে, কিভাবে এই গ্রাফটাকে তুমি তোমার চ্যানেলের মধ্যে নিয়ে আসবে, ভিডিওর মধ্যে নিয়ে আসবে। এই গ্রাফটা যদি আনতে পারো, সঠিকভাবে যদি বুঝে নিতে পারো আজকের ভিডিওটা, তাহলে তোমাদের ভিডিও কিন্তু 100% ভাইরাল হবে, এটা কিন্তু গ্যারান্টি রয়েছে। বুঝতে পেরেছো? তো দেখো, এই গ্রাফটা কখন আসে এটা বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে তোমার ভিডিওর গ্রাফগুলোকে। শুরুতে যে ভিডিওতে গ্রাফ আসে সেই গ্রাফটা কিন্তু তোমাকে বুঝতে হবে। সেই জন্য সোজাসুজি আমি চলে যাচ্ছি আমার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে এলাম। আসার পরে দেখো, তোমরা সবসময় একটা জিনিসই ওয়াইটি স্টুডিওতে এসে চেক করো। কি চেক করো? যে তোমার সাবস্ক্রাইবার কত সেটা চেক করো, তোমার এখানে ভিউজ কত হয়েছিল 28 দিন, এটা চেক করো, তোমার সাবস্ক্রাইবার কত হলো 28 দিন, এটা চেক করো, তোমাদের ওয়াচ টাইম কত হয়েছে 28 দিন, এটা চেক করো, তারপরে তোমাদের আর্নিং কত হয়েছে এটা তোমরা চেক করো। তারপরে তোমরা এদিকে দেখো কি, যে তোমাদের ভিডিও আপলোড করেছো, যে ভিডিওতে গ্রাফটা কি এসছে, এখানে রাইট এসছে কি তোমাদের ডাউন এসছে কি এসছে, এগুলোই জাস্ট চেক করো। ঠিক আছে? এই যে দেখো, আমি ভিডিও দিয়েছি, ডাউনও আছে, রাইটও আছে, সব রকমই কিন্তু আছে। দেখেছো? সব রকম কিন্তু ভিডিওর মধ্যে আছে, কিন্তু এই গ্রাফগুলোর মানেটা আগে তোমাকে বুঝতে হবে। যেমন ধরো, তোমাদেরকে আমি এখান থেকে একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখো, আমার এই ভিডিওটা যে আমি আপলোড করছি কতক্ষণে, 3 ঘন্টা 4 মিনিট আগে। ঠিক আছে? বেশিক্ষণ কিন্তু হয়নি। আমি একটু রিফ্রেশ করে দিই, তাহলে একটু দেখতে পাবো আর একটু বেশি হয়েছে কিনা দেখি। দেখো, রিফ্রেশ করে দিলাম। তো রিফ্রেশ করার পরে দেখো, এই যে ভিডিওটা কতক্ষণ হয়েছে, 3 ঘন্টা 15 মিনিট হয়েছে আপলোড করেছি। 2000 ভিউজ এসছে, র্যাঙ্কিং বাই ভিউজ 3 নাম্বার। ঠিক আছে? তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 9.7%, রাইট, ভিউজটাও রাইট, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু গ্রিন তীর রয়েছে। মানে কি, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু ভালো আছে আমার। মানুষ কিন্তু 3 মিনিট 40 সেকেন্ড করে দেখেছে এই ভিডিওটা, অ্যাভারেজ, মানে প্রত্যেকের গড় অনুযায়ী কিন্তু যতজন দেখেছে, 2000 লোক দেখেছে তো ভিডিওটা, এটা কিন্তু এসছে। তো দেখো, আমার এই যে গ্রাফটা, এই গ্রাফটাও রাইট এসছে। আমার কিন্তু অনেক ভিডিওতে কিন্তু গ্রিন তীর আসে, যেমন এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখতে পাচ্ছ, গ্রিন তীর এরকম কিন্তু আসে। বুঝতে পারলে তো? তো এটা কেন আসেনি, এটা না আসার কারণ কি, সেটা আগে তোমরা বোঝো। দেখো, আমি এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে গ্রাফটা তোমরা দেখছো, পারফরমেন্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো কি বলছে এখানটাতে, এখানে কি বলছে যে দেখো, লুকিং গুড, দিস ভিডিও হ্যাজ গটেন 2015 ভিউজ হুইচ ইজ সিমিলার টু দ্য 1300 থেকে 2200 দ্যাট ইউর ভিডিওস ইউজুয়ালি গেট। বুঝতে পেরেছো? আমার এই যে ভিডিওটা হয়েছে, এই ভিডিওতে আমার যা ভিউজ এসছে 2000 থেকে মানে 2015টা ভিউজ এসছে। তো এই সময়ে এই যে 3 ঘন্টা 15 মিনিট 16 মিনিট হয়েছে, এর মধ্যে আমার ভিডিওতে যদি ভিউজ এই 2200 আসতো, 2201 যদি হয়ে যেত, তাহলে কিন্তু আমার এটা গ্রিন তীর পড়ে যেত। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ,
এই যে গ্রাফ, এই যেখানে যে গ্রাফটা আছে না, এই গ্রাফটা দেখো একটুখানি কিন্তু মানে নিচে আছে সামান্য, আমার কিন্তু এরকম উপর দিয়েও কিন্তু যায়, প্রচুর ভিডিওতে কিন্তু যায়, বুঝতে পেরেছো? যায় বলেই কিন্তু এত ভিউজ এসছে। তো এখানটায় দেখতে পাচ্ছ যে এই গ্রাফটা কিন্তু উপর দিয়ে যায়নি, এই এই গ্রের মধ্যে দিয়ে গেছে, মানে গ্রের মধ্যে মানে ঠিকঠাক আছে, মোটামুটি চলছে আর কি। আমার তুলনামূলক যেমন আসে তেমনই এসছে, কিন্তু বেটার কিছু কিন্তু আসেনি। যদি এই ভিডিওটা 2200 প্লাস হয়ে যেত তাহলে কিন্তু বেটার রেজাল্ট আসতো। তো এখন দেখো এইটা 2200 প্লাস যে এই টাইমে হতো তাহলে কিন্তু খুব ভালো লাগতো আমার দেখতে, বুঝতে পেরেছো? যেমন এই যে ভিডিওটা দেখো, ওয়াচ টাইমটা কিন্তু ভালো এসছে, দেখো গ্রিন তীর, এই যে যেমন ওয়াচ টাইম আমার আসে, ভিডিও লোকে যেমন দেখে তার থেকে কিন্তু ভালো দেখছে ভিডিওটা, বুঝতে পারলে? তো এখন কিন্তু দেখো এই যে এই ওয়াচ টাইমটা চলে এসছে, আবার এখানে সাবস্ক্রাইবারও কিন্তু চলে এসছে, দেখতে পেয়েছো? 14টা সাবস্ক্রাইবার কিন্তু 3 ঘন্টার মধ্যে চলে এলো ভিডিওটার মধ্যে। তারপরে দেখো এই যে ভিডিওটার আমার যে ভিউজটা এসছে, ইউটিউব রেকমেন্ড করেছে বলে কিন্তু এসছে, নোটিফিকেশন থেকে কিন্তু সেরকম আসেনি। অলরেডি আমি আগে একটা ভিডিও দিয়েছি আজকে, এটার 2 নম্বর ভিডিও, সেই জন্য অনেকের হয়তো দেখেনি, বা ঝড় বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় কারেন্ট অফ রয়েছে, তো সবাই দেখতে পারেনি, নেটওয়ার্ক প্রবলেম রয়েছে অলরেডি। ঠিক আছে, আমার ঘরে ওয়াইফাই আছে বলে, কারেন্টটা আছে বলে আমি দেখতে পাচ্ছি না, আর দেখতে পেতাম না আর কি। আমার এই ফোনে যে জিও আছে, জিও এখানে চলে না, বুঝতে পেরেছো? যাই হোক, তারপরে যে রিয়েল টাইম ভিউজ এখানে দেখিয়ে দিচ্ছে যে আমার রিয়েল টাইম কত হয়েছে, 2015। তো আমি আরেকটুখানি রিফ্রেশ করে দেখি কত হয়েছে, 15 থেকে বেড়েছে, দেখো 31 হয়ে গেছে, 2031, দেখতে পাচ্ছ 2031 হয়ে গেছে, বুঝতে পারলে? তো এখন কথা হচ্ছে যে এই যে গ্রাফ, এই যে 3খানা গ্রাফ, যদি এটা গ্রিন আসতো তাহলে আমি আরো বেটার কিছু ভাবতে পারতাম। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 9.7% রাইট রয়েছে, মানে কি মোটামুটি হয়েছে, খুব খারাপ না। এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে গ্রাফটা, এটা হচ্ছে এই যে থাম্বনেলের গ্রাফ। ঠিক আছে, থাম্বনেলটা মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি, খুব খারাপও কিন্তু হয়নি, মোটামুটি চলার মতন কিন্তু আছে, সেটা কিন্তু বলে দিচ্ছে আমাকে যে 9.7% নেওয়া কিন্তু কম নয়। কিন্তু তোমরা যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওতে কত আসছে? 2%, 3% বা 4%, এর বেশি কিন্তু আর আসছে না, বুঝতে পেরেছো? তারপর দেখো অ্যাভারেজ ভিডিও কিন্তু ভালো, 3 মিনিট 40 সেকেন্ড। ভিডিওটা কত মিনিটের করেছি? 13 মিনিট 52 সেকেন্ডের মধ্যে 3 মিনিট 40 সেকেন্ড আসছে, মানে গ্রিন তীর এটা, বুঝতে পেরেছো? এটা কিন্তু সচরাচর আসে না সবার ক্ষেত্রে, বুঝতে পেরেছো? তো খুব প্রবলেম, এর জন্যই কিছু করার নেই। তো আমি কি করব এখন, যে এই যে গ্রাফগুলো যে ডাউন মানে রাইটটা যে এসছে, এটাকে ঠিক করা সম্ভব? এটা ঠিক করা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়, বুঝতে পেরেছো? এই মুহূর্তে কিন্তু দেখবে না, তার কারণ কি, এই মুহূর্তে কিন্তু রাত হয়ে গেছে অলরেডি 12টা 42। যদি এটা দুপুরবেলা হতো বা সন্ধেবেলা হতো তাহলে কিন্তু আমি নিজে ট্রাই করতাম। ঠিক আছে, কিভাবে ট্রাই করতাম? দেখো এই যে টাইটেলটা আমি দিয়েছিলাম, টাইটেলটা যে হয়েছে এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। টাইটেলের জন্য কিন্তু ভিউজটা যা আসার এসছে। তো টাইটেলটা আমি একটু বদলে দেখতাম, যদি আমি এখন বদলে দিই তাহলে কিন্তু ভিডিওর থেকে তেমন কিছু রেসপেক্ট আমি করতে পারি না, বুঝতে পেরেছো? রেসপেক্ট করতে পারি না আমি ভিডিও থেকে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এখানটাতে প্রবলেমটা এটাই যে এই রাত্রিবেলা কেউ কিন্তু ভিডিও দেখবে না, যা দেবে কাল সকাল থেকে কিন্তু দেখবে, বুঝতে পেরেছো? তো এই মুহূর্তে এখন আমাকে এই ভিডিও নিয়ে ভাবলে হবে না। আর এই ভিডিওর মধ্যে কিন্তু যেই গ্রাফটা তোমাদেরকে শুরুতে দেখিয়েছি ভালোভাবে কিন্তু এখনো এসে পৌঁছায়নি, সেটা কিন্তু আসবে, সেটা আমি কালকে দেখতে পাবো ভালোভাবে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার যে গ্রাফগুলো তোমাদের দেখালাম আর কি একটু আগে, এই যে দেখো এই যে ভিডিওটা, ঠিক আছে, এই যে একটা ভিডিও আমি যে তোমাদেরকে গ্রাফটা শুরুতে দেখালাম, তো এই ভিডিওটার গ্রাফটা একটু তোমাদেরকে ভালো করে দেখাই শুরুতে কি রয়েছে। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু বেশি ভিউজ যেটা হয়েছে সেটাতে এখনো কেন ভিউজ আসছে সেটা তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্যই কিন্তু ওই ভিডিওটাকে বের করছি, বুঝতে পেরেছো? তো এই দিকে দেখো একটুখানি বের করছি ভিডিওটা, কোথায় চলে গেল? এই যে দেখো এই যে ভিডিওটা আমি তোমাদেরকে শুরুতে দেখালাম, এই যে ভিডিওটা আমি আপলোড করেছি 41 দিন 13 ঘন্টা আগে, 1 নাম্বার র্যাঙ্কে এখনো পর্যন্ত চলছে, বুঝতে পেরেছো? এখনো পর্যন্ত চলছে। তারপরে হচ্ছে ভিউজ এসছে 2,15,100, গ্রিন তীর রয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.7%, গ্রিন তীর রয়েছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 1 সেকেন্ড, এখনো গ্রিন তীর রয়েছে, এখন কিন্তু ডাউনের দিকে যায়নি এত ভিউজ হয়ে যাওয়ার পরেও। তার কারণ কি, এই ভিডিওটার পারফরমেন্স আমি ভালো দিয়েছিলাম, কন্টেন্টটা পারফেক্ট ছিল, সেই জন্য মানুষ কিন্তু এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখছে। লোকে দেখছে বলেই কিন্তু এই ভিডিওটা এখনো রমরমিয়ে চলছে। এখন যদি আমি তোমাদেরকে ক্লিক করে দেখাই এখানটাতে, দেখো এই যে 2,15,000 প্লাস ভিউজ হয়েছে, ঠিক আছে। এখনো দেখো 3,768 হচ্ছে রিয়েল টাইম ভিউজ, দেখতে পাচ্ছ? এখন যদি এর মধ্যে ক্লিক করে তোমাদেরকে আমি দেখাই যে ঘন্টায় কত আসছে, দেখো তো এই যে সারাদিনের ঘন্টায় কেমন আসছে দেখো, দেখতে পাচ্ছ 146, এখানে এসে 116, এখানে এসছে 132, তারপরে কালকে এসছে দেখো 181 ঘন্টা, দেখতে 138, 140 এরকম আসছে কিন্তু। তো এখন এই যে ভিডিওগুলোতে ভিউজ আসছে কোথা কোথা থেকে আসছে? ব্রাউজ ফিচার, ইউটিউব চালাচ্ছে, হোম পেজে দিচ্ছে, তারপরে সাজেস্টেড ভিডিও,
সেখানেও কিন্তু চলছে, আদার্স ফিচার থেকেও চলছে, এক্সটার্নাল থেকেও চলছে, মানে সব জায়গা থেকে কিন্তু ভিডিওতে ভিউজ এখন আসছে। তো এখন এই যে গ্রাফটা শুরুতে তোমাদের দেখালাম, এই গ্রাফটার কারণেই কিন্তু সবকিছু, বুঝতে পেরেছো? দেখো 3 মিনিট 1 সেকেন্ড করে দেখছে, 24.5% লোকে কিন্তু মানে দেখছে ভিডিওটার, বুঝতে পেরেছো? এই যে গ্রাফটা এসছে এখানটাতে, এই গ্রাফটাতে কি রয়েছে? ইন্ট্রোসেকশন, টপ মোমেন্ট, স্পাইক আর হচ্ছে ডিপ। তো এই যে গ্রাফ আছে ইন্ট্রোসেকশন, এই হচ্ছে ইন্ট্রোসেকশন। ইন্ট্রোসেকশন সবাই দেখে, শুরুটা মানে এই যে শুরু করেছে শুরুটা কিন্তু সবাই দেখে। তারপরে কি রয়েছে? টপ মোমেন্ট। এই টপ মোমেন্ট যদি তুমি তোমার চ্যানেলে ভালো করে আনতে পারো, তোমার ভিডিওতে যদি আনতে পারো, তাহলে 100% তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো দেখো একটুখানি চমকে যাবে জাস্ট টপ মোমেন্টটা দেখে। আমি টপ মোমেন্টে ক্লিক করলাম, দেখো এতটা জায়গা, এই যে পোর্শনটা আছে এই পোর্শন ধরে কিন্তু মানুষ খুব ভালো দেখছে, খুব ভালো কিন্তু মানুষ দেখছে। এই পোর্শনটা এতক্ষণ ধরে কিন্তু দেখছে, তাই কিন্তু গ্রাফটা উপরের দিকে কিন্তু রয়েছে। যদি নিচে কিন্তু যায়নি, দেখতে পাচ্ছ এদিকে কিন্তু মিডিল দিয়ে গেছে বলেই কিন্তু গ্রাফটা আমি ভালো পেয়েছি, গ্রিন তীর পেয়েছি, কিন্তু নিচে যাবেনি। কিন্তু এটা কিন্তু ভালো সময় ধরে কিন্তু লোকে দেখেছে, মানুষের পছন্দ হয়েছে, বুঝতে পেরেছো? এটা টপ মোমেন্ট, বেস্ট টাইম, এটা কিন্তু লোকে দেখে গেছে। তারপরে রয়েছে কি এখানটাতে? তারপরে রয়েছে স্পাইক। এই যে স্পাইকটা রয়েছে এটা কি? এটা হচ্ছে লোকে একবার হয়তো বুঝতে পারেনি, আবার পেছন দিকে নিয়ে গেছে। আমরা স্কিপ করে সামনের দিকে যাই তো ওটা পিছন দিকে গেছে, ঠিক আছে? পিছন দিকে গিয়ে কিন্তু দেখেছে এই পোর্শনটা, বুঝতে পারলে? এই পোর্শনটা দেখেছে, এই জায়গাটায় এমন কিছু ইনফরমেশন হয়তো ছিল ভিডিওটার মধ্যে যে লোকে দেখতে বাধ্য হয়েছে, বারবার পিছিয়ে পিছিয়ে গিয়ে দেখেছে। তারপরে আবার এখানে ডিপ, মানে এই যে পোর্শনটা একটুখানি দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু মনে হয় প্রবলেম ছিল, আমি হয়তো বেশি কথা বলে ফেলেছিলাম, লোক কিন্তু এই জায়গাটা পছন্দ করেনি। তাও ডিপের সংখ্যা কিন্তু খুব কম। আর তোমাদের ডিপের সংখ্যা থাকবে কতটা জানো? হয়তো এখান থেকে শুরু করে, এই যে দেখো, ধরো এখান থেকে শুরু করে এতটা হয়তো ডিপের সংখ্যা থাকবে, এই যে, বুঝতে পারছো? বা এইখানটায় এতটা রয়ে গেল ডিপের সংখ্যা। তো ডিপ থাকলে কিন্তু খুবই মুশকিল। আমার একদম একটুখানি ডিপ, সেজন্য কিন্তু লোকে পছন্দ করেছে, সেটাই কিন্তু ইউটিউব বলে দিচ্ছে। তাহলে তোমাকে দেখতে হবে তোমার কোন ভিডিওতে টপ মোমেন্টটা বেস্ট এসছে, তারপরে স্পাইক এসছে, সেই রকম ধরনের তোমায় কন্টেন্ট বানাতে হবে। কেননা অডিয়েন্স পছন্দ করেছে, পছন্দ করে তোমাকে ভালোবাসা দিয়েছে, তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছে, তাই তোমায় কিন্তু সেই ধরনের কন্টেন্ট বানাতে হবে। এবার তোমাদেরকে দেখা একটু অ্যানালাইটিক্সের মধ্যে গিয়ে, এখানটায়ও কিন্তু দেখাচ্ছে যে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন লাস্ট 365 দিন, 1 বছরের দেখাচ্ছে এখানটাতে। দেখো এই যে এখানটায় কটা ভিডিও রয়েছে, এখানে 5টা ভিডিও দেখাচ্ছে। এই 5টা ভিডিও কিন্তু টপ মোমেন্ট আমার ভালো রয়েছে, ঠিক আছে? ইন্ট্রোটা ভালো, টপ মোমেন্ট ভালো, স্পাইক ভালো, ডিপসও মনে হয় রয়েছে একটু, আধটু সব ভিডিওতে রয়েছে কিনা তাও জানি না। দেখো এই ভিডিওটা কিন্তু লোকে অনেক সময় ধরে দেখেছে, 63% লোক। তারপরে খুশির খবর, এইটাও কিন্তু 59% লোক দেখেছে, এটা কিন্তু 58%, এটা 55%, এটা 54% লোকে দেখেছে। তো এই যে আমার ভিডিওটা অডিয়েন্স খুব ভালো দিয়েছে বলেই কিন্তু ইউটিউব এখানটায় শো করেছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি টপ মোমেন্ট, দেখো টপ মোমেন্টটা কত মিনিট থেকে কত মিনিট? 7 মিনিট 53 সেকেন্ড থেকে 20 মিনিট পর্যন্ত কিন্তু দেখেছে। 7 মিনিট 53 থেকে একদম পুরো 20 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত। তারপর দেখো এই ভিডিওটা 2 মিনিট 21 সেকেন্ড থেকে 8 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত কিন্তু খুব ভালো দেখেছে। তারপর শর্ট ভিডিও দেখো এইটা চালিয়েছি যে, এই যে দেখো 4 মিনিট 18 সেকেন্ড থেকে 9 মিনিট 54 সেকেন্ড কিন্তু খুব ভালো দেখেছে। তারপরে আরেকটা ভিডিও দেখো 5 মিনিট 33 থেকে 4 মিনিট এই 9 মিনিট 44 সেকেন্ড কিন্তু খুব ভালো দেখেছে। তারপর দেখো এটা 7 মিনিট 2 সেকেন্ড থেকে 11 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত কিন্তু খুব ভালো দেখেছে। সেই জন্য টপ মোমেন্টটা কিন্তু বেটার পেয়েছি এবং অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউবার পৌঁছে দিয়েছে, ইমপ্রেশন বেশি করে পাঠিয়েছে। তারপর দেখো এখানে যে স্পাইক কি আছে, এখানে দেখো 2 মিনিট 50 সেকেন্ড থেকে 3 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত এইটা কিন্তু বারবার কিন্তু দেখেছে, ঘুরিয়ে ফিরিয়ে একটু এগিয়ে যাচ্ছে, আবার পিছিয়ে গিয়ে কিন্তু আবার দেখছে, হয়তো বুঝতে পারছে না। তারপর দেখো 6 মিনিট থেকে 6 মিনিট 22 সেকেন্ড, 2 মিনিট 54 থেকে 4 মিনিট, দেখতে পাচ্ছ? তাহলে এই যে জিনিসগুলো ইউটিউব দেখাচ্ছে, কেননা এই ধরনের কন্টেন্ট বানালে আমার চ্যানেলে চলছে, তো তোমার চ্যানেলেও কিন্তু এই ধরনের দেখায়, তখন তোমাকে এই ধরনের কিন্তু তোমাকে সবকিছু করতে হবে। তবেই তুমি দেখবে যে তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করতে চলেছে, তোমার ভিডিও ভাইরাল হতে চলেছে। যদি তোমার ভিডিওর মধ্যে ভিডিও আপলোড করা 3 ঘন্টা পরে বা 6 ঘন্টা পরে যদি গ্রাফটা সঠিক দেখিয়ে দেয়, তাহলে মনে করবে যে তোমার ভিডিও ভাইরাল হতে চলেছে, তোমার ভিডিওতে বেশি করে ভিউজ চলে আসবে। কারণ টপ মোমেন্টটাই কিন্তু তোমার ভিডিওকে ভাইরাল করতে সাহায্য করবে। একটা 10 মিনিটের ভিডিও যদি তোমার টপ মোমেন্ট যদি তুমি 3 থেকে 4 মিনিট পেয়ে যাও, তার মানে মনে করবে সেই ভিডিওর মধ্যে দম আছে। আর যদি দেখো যে 10 মিনিটের ভিডিওতে 1 মিনিটও টপ মোমেন্ট নেই, তাহলে সেই ভিডিওর কিন্তু কোনো কাজ নেই। টপ মোমেন্ট এবং স্পাইক যেটা লোকে বারবার দেখবে, রিভাইভ করে করে দেখছে, ঘুরিয়ে ঘুরিয়ে আবার সামনে গিয়ে দেখছে, পিছনে গিয়ে দেখছে, তো সেরকম কিন্তু তোমাদেরকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে? তো লোকে যেন পছন্দ করে এই ধরনের তোমায় কন্টেন্ট বানাতে হবে, তবেই কিন্তু পারবে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে, বুঝতে পেরেছো? তাহলে এই গ্রাফটার সম্বন্ধে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিলাম আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।